কি খবর জেনজি ভাইরা, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? আসো, গত 1-1.5 বছরে কি কি অর্জন করলে সেটার একটু হিসাব মেলাই। তোমরা তো ভাবো আমি তোমাদের মানে বিপক্ষে কথা বলি, আসলে তোমাদেরকে বিপক্ষে কথা বলি, তোমাদের পক্ষেই কথা বলি। আমি তোমাদের শুধু পাওয়া না পাওয়ার হিসাবটা আমি তোমাদের স্বার্থে কথা বলি। কি জন্য বলি? যেমন ধরো সরার তুষারের মতো মেধাবী যে কিনা এসএসসি পাশ করে একজন বিজ্ঞ লেখক, যে টক শোতে বড় বড় কথা বলে, বড় বড় মুক্তিযোদ্ধা, বড় বড় মানুষদের অসম্মানিত করে কথা বলে, সে তোমাদের আইকন। যে কিনা আসিফের মতো একজন দুর্নীতিবাজ, যার পিএসসি কিনা 6 মাসে দুর্নীতি করেছে 350 কোটি টাকা। তাহলে আসিফের কয় হাজার কোটি টাকা আছে? আমাকে কি কোনো জেনজি ভাই হিসাব দিতে পারবে? নাহিদ বলেছে নাহিদের 60 লাখ টাকার মতো নাহিদের আছে। নাহিদ কোনো জায়গায় হয়তো কোনো বক্তৃতা দিয়ে হয়তো অর্জন করে টাকাটা, কিন্তু নাহিদের কি এমন ভালো বক্তব্য কোথায় আছে আমাকে কি একটু দেখাতে পারবে? যদিও নাহিদ একজন উপদেষ্টা ছিল এবং মাহফুজ উপদেষ্টা ছিল, ওরা যে কয়েক হাজার কোটি টাকার মালিক সেটা কি তুমি জানো? তোমার বাবার ঘামের, তোমার বাবা যে রিক্সা চালায়, তোমার বাবা যে মাদ্রাসার শিক্ষক, তোমার বাবা যে অন্য একটা কারখানায় চাকরি করে, তোমার বাবা যে ট্যাক্স দেয়, তোমার বাবার ট্যাক্সের টাকা যে ওর পকেটে, তুমি কি সে খবর রাখো? তুমি সারাদিন মুক্তিযুদ্ধকে অপমান করো, তুমি সারাদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলো, তুমি সারাদিন মানে মানে কিছু ইনফ্লুয়েন্সারদের কথায় তুমি ঘেউ 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 করো, কিন্তু তুমি কি জানো তোমার বাবার পকেটের টাকা ওদের পকেটে, এবং কত হাজার কোটি টাকা ওদের পকেটে আছে সে খবর রাখো? এখন কি কেউ কি আছে? কেউ কি কোটি টাকার নিচে মালিক? সবাই তো ছিল, সবাই তো চা খেত, হোটেলের মানে হলের পাতলা ডাল খেয়ে মানে চলতো। এখন সবাই ধরো যে ভিপি নূরও এখন ল্যান্ড কুচার, যে ভিপি নূর বিকাশে টাকা চেত সবসময়, সে ভিপি নূরও এখন 4 কোটি টাকার ল্যান্ড কুচার নিয়ে দেশে যায়। হ্যাঁ, নাহিদ, তারপরে মংলা মাসুদ, এদের কথা নাই বললাম। তো আমি আসি মেইন কথায়। তো তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? তোমরা কি জানো নতুন 30 লাখ কর্মসংস্থান হারিয়েছে বাংলাদেশে, যেখানে মাত্র বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল প্রায় 25 বা 28 লাখের মতো। বাংলাদেশের যে অগ্রগতি ছিল, বাংলাদেশের যে মানে কোম্পানিগুলো যে তোমার দেশে ফোকাস দিচ্ছিল মানে ইনভেস্ট করার জন্য, সেই ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট হার হয়েছে তুমি কি সে খবর রাখো? বাংলাদেশ তোমারে কেমনে ট্রিট করে তুমি কি জানো? সবচেয়ে বড় একটা তোমার জন্য অ্যানাউন্সমেন্ট বলি, হ্যাঁ প্রস্তুত তো? শোনো, এখন বলছে না ইউরোপ, আমেরিকা এন্ড ইন্ডিয়া বলছে না তোমার সোশ্যাল মিডিয়া দেখাতে, তো তোমার সোশ্যাল মিডিয়ায় যে এই যে মববাজি করে বেড়াইছো, এই যে রাজনীতিবিদ হইছো নতুন করে, তোমার এই সোশ্যাল মিডিয়া এগুলো দেখলে তোমার ভিসা দেওয়ার জন্য বসে আছে। তুমি ফিনল্যান্ডে যাবা না ভিসা আনতে? দিল্লিতে তুমি আরো কয়েকটা ইউরোপের কান্ট্রির জন্য ভিসার জন্য দিল্লিতে যাবা না? দিল্লি এম্বাসি বলতেছে তোমার, মানে ইন্ডিয়া এম্বাসি বলতেছে তোমার, তুমি সারাদিন যে ভারত বিরোধী বলে লেকচার মারো না, তো এই লেকচার মানে সোশ্যাল মিডিয়ায় লেকচার মারো না, তো মেটা এআই মানে ফেসবুক মেটা এআই এমন ভাবে মানে জিনিসটা তৈরি করছে যাতে তুমি সোশ্যাল মিডিয়া দিলে সুন্দর মতো তোমার গেস করতে পারে, তারপরে তুমি ভিসা নিয়ে যাইও। হ্যাঁ ভাইয়া।